আসসালামু আলাইকুম গাইস, আমি দি রেসপেক্ট রাব্বি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যুব সমাজ থেকে দেওয়া হচ্ছে ইফতারি। তো আমি এখন সেইখানে যাচ্ছি। তারপর কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মসজিদের গেটের সামনে। তারপর আমি ভিতরের দিকে যাওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছি। আমরা মসজিদের ভিতরে চলে এসেছি। ভিতরে গিয়ে আমরা দেখবো কাজটা কতদূর কমপ্লিট হয়েছে। তারপর আমরা ভিতরে ঢোকার পর প্রথমেই দেখতে পাই যে সবাই মিলে শরবত গুলাচ্ছে। অন্য পাশে শসা এবং পেয়ারা কাটতেছিল। আর পেয়ারার কালারটা দেখে অনেক ভালোই লাগতেছিল। আর আমাদের মসজিদের ভেতরটা হচ্ছে এরকম, যা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর খাবারটা রেডি করা হচ্ছে, কারণ ইফতারে বেশি সময় নেই। তারপর আমি বসে পড়লাম, আর মানুষ আস্তে আস্তে আসতেছিল মসজিদে। তারপর আমাদের হুজুর আমাদের সামনে বক্তব্য দিচ্ছিল, যা বসে বসে আমি শুনছিলাম। তারপর আমি দেখি খাবার সবাইকে পরিবেশন করে দেওয়া হচ্ছে। আর ভাই আমি বসে বসে ভাবতেছিলাম যে আমার প্লেটে যেন একটু বেশি বিরিয়ানি আসে। যাই হোক, বলতে বলতে দিয়ে গেল বিরিয়ানিটা। আর বিরিয়ানির দিকে তাকিয়েছি আর ভাবতেছি কখন আজানটা দিবে। আর বিরিয়ানির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, কথা বলতে বলতে আজানটা দিয়ে দিল, আর আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। আর আমার পাশে কাকা মামা দুইজনই ছিল, আর তারা আমার খাওয়ার ভিডিও করা দেখে তারা একটু হাসতেছিল। যাই কিছু বলি না কেন, আসলে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। ভাই আপনারা বলতে পারেন আমি ফুড ব্লগিং করতেছি, আসলে না ভাই, আজকে আমি প্রথম এরকম লং ভিডিও বানাচ্ছি। ভাই শরবতটা অনেক মিষ্টি হয়েছিল। ভাই খাবারটা শেষ করে তারপরে কথা বলি। খাবারটা শেষ করে বসে আছি আর ভাবতেছি বিরিয়ানি কি আবার দিবে। যা পেয়েছিস ওইগুলো খেয়ে ওঠে। যাই হোক গাইস, এইগুলো খেয়ে উঠতে হবে, বিরিয়ানি আর দিবে না। খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি মসজিদে আজকে ভালোই পরিমাণে মানুষ হয়েছিল। যাই হোক, নামাজের জন্য সবাই এখন দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, নামাজটা শেষ করে তারপরে কথা বলি। যাই হোক গাইস, নামাজটা শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমরা বাড়ি যাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।